ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। আচ্ছা, চাকরি করলেই সে কি ভালো ছেলে? আর যদি চাকরি না করে সে খারাপ ছেলে হয়ে গেল, এটা কি করে? এটা কেমন বিচার? প্রভু আমি যদি ভগবানের কাছেও বলি, প্রভু এটা কেমন বিচার? মানে দেখুন, একজন চাকরি করছে তার মানে সে ভালো ছেলে, বিশেষ করে সরকারি চাকরি। আর চাকরি করছে না, বিশেষ করে সরকারি চাকরি করে না মানেই সে খারাপ ছেলে হয়ে গেল। এটা প্রত্যেকটা জায়গাতেই এটা সমাজের বিভিন্ন সমাজেও, আমাদের সমাজেও একটা এরকম স্বীকৃতি প্রায় দিয়ে দিয়েছে এরকম কতকটা বলতে পারি যে যারা সরকারি চাকরি করে তারাই ভীষণ ভালো ছেলে। আর সরকারি চাকরি করে না মানে, ধরুন কেউ সরকারি চাকরি করে না, কোনো একটা ব্যবসা করছে, সেটা তার কোনো দোকান থাকতে পারে, কোনো কম্পিউটার দোকান থাকতে পারে, কোনো ব্যবসা কী বলবো, কোনো ভুসিমাল দোকান থাকতে পারে, কোনো মোবাইল দোকান বা কোনো যে কোনো একটা ব্যবসা থাকতে পারে দোকান, বা সে কোনো একটা বেসরকারি সংস্থায় হয়তো কাজ করছে, সে কোনো একটা ফাইন্যান্সিং কোম্পানিতে কাজ করছে, সে অন্য কোনো একটা যে কোনো ফ্যাক্টরিতে কাজ করে, যে কোনো জায়গায় কাজ করে, সরকারি চাকরি করে না, তাহলে কি সে খারাপ ছেলে হয়ে গেল? বা ধরুন সে সরকারি চাকরির প্রস্তুতি নিয়েছিল, তার প্রস্তুতি নিতে নিতে ২ বার বা ৫ বার প্রস্তুতি নিয়েছে, কিছু নাম্বারের জন্য ফেল করে গেছে, তাহলে কি সে খারাপ ছেলে? এমনটা কখনোই নয়, আমার মতে কখনোই নয়। প্রত্যেকটা মানুষ যারা যে কোনো কাজ করুক, সৎভাবে কাজ করে টাকা উপার্জন করছে, অবশ্যই এরকমভাবে কখনোই দেখানো হয় সমাজের লোকেদের যে সরকারি চাকরি করছে মানে সে ভীষণ ভালো ছেলে। আর যারা সরকারি চাকরি পায় না, চেষ্টা করেছে, চেষ্টা করেও হয়তো ব্যর্থ হয়েছে, বা এখন অন্য কাজ করছে, ব্যবসা করছে, বেসরকারি সংস্থায় কাজ করছে, সে নিজে কোনো একটা সংস্থা খুলেছে, বা অন্য কোনো জায়গায় কাজ করছে, সৎভাবে টাকা রোজগার করছে এবং জীবনে তারাও উন্নতি করতে পেরেছে, কিন্তু তাদেরকে কী দেখা হয়, ওরা তো সরকারি চাকরি করে না, সরকারি চাকরি করলে তবেই সে ভালো ছেলে। এটা কেমন বিচার আমি জানি না। সমাজের কিছু বলব না, বেশিরভাগ লোকেরাই এটা একটা স্বীকৃতির মতো দিয়ে দিয়েছে যে তাদের কাছে এটা একটা ব্যাপার যে সরকারি চাকরি করে তার মানেই খুবই ভালো ছেলে, এবং বেসরকারি চাকরি করে তার মানে না, খুব একটা ভালো ছেলে নয়। সরকারি চাকরি করে, ও তাহলে তো খুব ভালো ছেলে। অনেকে হয়তো ভাববেন যে আমি হয়তো এখনও সরকারি চাকরি পাইনি বা ভবিষ্যতে পাবো কি না সেটার কোনো নিশ্চিত নেই, তাই হয়তো এই কথাগুলো বলছি না, এই কারণে নয়। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে যদি দেখি, সরকারি চাকরির শূন্যপদ বা টোটাল মানুষ যারা রয়েছে ১৪০ কোটি জনসংখ্যা ভারতের, এবং পশ্চিমবঙ্গে ১০ কোটির বেশি। তো সেখানে মাত্র ৫ থেকে ১০% মানুষ সরকারি চাকরি করে। তো বাকি যারা করে না, পশ্চিমবঙ্গের মধ্যে যদি ধরি ৯ কোটিরও বেশি সরকারি চাকরি করে না, অন্যান্য কিছু কাজ করে, তারা বেসরকারি সংস্থায় হোক, নিজে কিছু করে, নিজে অন্য কিছু ব্যবসা খুলে হোক ছোটোখাটো। এবং ভারতবর্ষের ক্ষেত্রে ১৪০ কোটির মধ্যেই ৫ থেকে ১০% চাকরি করে। বাকি ১০০ কোটির বেশি মানুষ সরকারি চাকরি করে না এবং করা সম্ভবও নয়, সেই শূন্যপদটা নেই। ঠিক আছে? তো তাহলে তারা কি সবাই খারাপ হয়ে গেল? এবং যারা সরকারি চাকরি করে তারাই বিশাল ভালো, এটা কী করে হয়? এরকম কখনোই এটা সমাজের কিছু যারা মানুষরা বলেন, তাদের এটা কখনোই বিভেদটা সৃষ্টি করা উচিত নয়। আমাদের সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা যেই চাকরি হোক, এইভাবে দেখে ভালো মানুষ বিচার করা উচিত নয়। সরকারি চাকরি করুক সে বা বেসরকারি করুক, একজন মানুষের ব্যক্তিত্ব, তার বুদ্ধি, তার ব্যবহার, তার চরিত্র, এগুলো দেখে একজনকে ভালো মানুষ বলা উচিত। কখনোই সেই সরকারি চাকরি করছে না বেসরকারি করছে, এটা দেখে কখনোই বলা উচিত নয়। এটা আমাদের সমাজের মানুষদেরকে অবশ্যই বুঝতে হবে।